নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, রাজ্য বিজেপি কোনো মতে টেনে টুনে পাশ করলো অমিত শাহের নেয়া যে পরীক্ষা, সেই পরীক্ষাতে। কেন বলছি এই কথা? তার কারণ বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছিল রাজ্য জুড়ে, অমিত শাহ এবং মিঠুন চক্রবর্তীর মতন স্টার ক্যাম্পেনার তিনিও এসেছিলেন কলকাতায় এবং সল্টলেকে ইআরসিসি যে অডিটোরিয়াম, সেখানে অডিটোরিয়ামে রীতিমতন 1 কোটি সদস্য সংগ্রহ করতে হবে। প্রথমে সেই সময়সীমা অমিত শাহ বেঁধে দেন নভেম্বরের 30 তারিখের মধ্যে করতে হবে, কিন্তু তারপর সেই সময়সীমা বাড়ানো হয়। যেহেতু পুজোর মধ্যে সময় ছিল, পুজোর মধ্যে বিজেপি তাদের যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন যে পুজো, ছট পুজো ইত্যাদি বিভিন্ন কারণে বিভিন্ন সময় চলে গিয়েছে এবং নভেম্বর মাসের মধ্যে তারা রাজ্য জুড়ে 1 কোটি যে সদস্য সংগ্রহ সেটা করে উঠতে পারেনি। সুতরাং তাই জন্য তারা আরো 1 মাস তাদের যে সময়সীমা সেটা বাড়াচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রেও টেনে টুনে কোথাও কোনো মতে পাশ করলো রাজ্য বিজেপি। তার কারণ 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট থাকলেও মাত্র 36 লক্ষতেই থামতে হলো তাদের। এবং ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত সূত্র মারফত যা খবর, মিসড কলের মাধ্যমে যে রাজ্যে বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান চলছিল, সেই সদস্য সংগ্রহ অভিযান মাত্র 36 লক্ষ হয়েছে। এবং সেই ক্ষেত্রে 1 কোটি যেখানে টার্গেট ছিল অমিত শাহের বেঁধে দেওয়া টার্গেট, সেই টার্গেট পূরণ করতে না পারায় কিন্তু রীতিমতন ভৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার কিংবা দিলীপ ঘোষের মতন তাবড় তাবড় নেতাদের। আমরা জানি ইতিমধ্যেই বিয়ে বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শ্রমিক ভট্টাচার্যের মতন নেতাকে দেখা গিয়েছে যে বিয়ে বাড়িতে গিয়ে নতুন কনেকে মিসড কলের মাধ্যমে তিনি বিজেপির সদস্য হিসেবে পরিচয় করাচ্ছেন এবং ক্যামেরার সামনে ছবি তুলছেন। ঠিক তেমন ভাবে বিভিন্ন জায়গায় গিয়ে বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান আমরা দেখেছি, কোনো সময় রূপা গাঙ্গুলিকে রাস্তায় নামতে এবং কোনো সময় আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে রাস্তায় নামতে, এবং শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ প্রত্যেকেই এই দায়িত্ব নিয়ে কিন্তু শুরু করেছিলেন এই সদস্য সংগ্রহ অভিযান। আমরা জানি ইতিমধ্যেই যে জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি যে জেলাগুলোতে যদিও খানিকটা বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান সেখানে লক্ষাধিক, তাদের বক্তব্য অনুযায়ী লক্ষাধিক সদস্য সংগ্রহ তারা করতে পারলেও রাজ্য জুড়ে যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান তা কিন্তু একটা সম্পূর্ণভাবে ব্যর্থতার চেহারা দেখতে হলো বিজেপিকে। এবং বিজেপির বক্তব্য অনুযায়ী যে 1 কোটি টার্গেট দেয়া হলেও 50%ও তারা কিন্তু পূরণ করতে পারলো না। এবং সেই ক্ষেত্রে 36 লক্ষ তাদের যে টার্গেট তারা পূরণ করলো। অর্থাৎ কেন্দ্রীয় পর্যবেক্ষক যে ছিলেন বিজেপির তরফে পশ্চিমবঙ্গে, তার বক্তব্য অনুযায়ী 1 কোটির ক্ষেত্রে যদি পরীক্ষাটা 100-র ক্ষেত্রে হয় তাহলে 34-এ যদি পাস মার্কস থাকে তাহলে 36 লক্ষ তো বিজেপি নতুন সদস্য সংগ্রহ করেইছে। সুতরাং তারা কোনো মতে টেনে টুনে পাস করেছে। কিন্তু এই যে সামগ্রিক ঘটনা, তার মধ্যে দিয়ে যে অবশ্যই বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর বেশ খানিকটা ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা জানি ইতিমধ্যেই কিন্তু 26-এর যে বিধানসভা নির্বাচন সেটা ঘাড়ের ওপর শ্বাস ফেলছে এবং তার আগে বিজেপি যেভাবে পর্যদস্তু হলো তাদের জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে তারা এই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল এবং সেই অভিযান সম্পূর্ণ যে কার্যত ফেল করলো এবং জনমানসে কোনো প্রভাব ফেলতে পারলো না, সেটা কিন্তু আরো একবার ফুটে উঠলো। এবং তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা তারা কিন্তু রীতিমতন কটাক্ষ করছে যে সিপিআইএম কংগ্রেসের মতো যে অবস্থা পশ্চিমবঙ্গে বিজেপিরও হতে চলেছে, এমন কথা কিন্তু অবশ্যই আমরা শুনতে পাচ্ছি। আমরা জানি যে 2018 সালে 82 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সদস্য সংগ্রহ অভিযান হয়েছিল এবং সেই জায়গায় 2019 সালে অত্যন্ত ভালো ফলাফল করেছিল লোকসভা ভোটের নিরিখে বিজেপি এবং 42টি আসনের মধ্যে 18টি আসন পেয়ে কিন্তু তারা রীতিমতন 2021 সালে জয়ের একটা আশাও করেছিল। এবং আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতারা কিন্তু বিজেপিতে যুক্ত হয়েছেন এবং সেই জায়গা থেকে বিজেপির যে মুখ থুবড়ে পড়া 2021 সালে 2024 সালের ভোটে, সেটা কিন্তু আরো একবার 2024 সালের শেষে গিয়ে সামগ্রিকভাবে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এবং আমাদের কাছে যা সূত্র মারফত খবর যে এই ঘটনা যে সামগ্রিকভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবে নেয়নি,
তার মাধ্যমেই কিন্তু তারা এখনো পর্যন্ত বিজেপির যে রাজ্য সভাপতি, যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এখন নির্বাচিত হয়ে আছেন, সুতরাং সুকান্ত মজুমদার আর রাজ্য সভাপতি বেশি দিন থাকতে পারবেন না তার পদে। সুতরাং সেই ক্ষেত্রে নতুন রাজ্য সভাপতি কে হবেন সেটা কিন্তু বিজেপির তরফ থেকে রীতিমতন একটা প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, যে নতুন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি কে হবে, যখন 2026-এর নির্বাচন কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। সুতরাং সম্পূর্ণ দায়িত্ব কি শুভেন্দু অধিকারীকে নিতে হবে? শুভেন্দু অধিকারী কি পারবে 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই করতে? সেটা যেমন একটা বড় প্রশ্ন, ঠিক তেমন ভাবে অন্যদিকে আরেকটা বড় প্রশ্ন, বিজেপির সাংগঠনিক শক্তি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তারা কিসের ভিত্তিতে প্রত্যেক দিন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা হিন্দুদের এক কাট্টা হতে বলছেন এবং হিন্দু ভোটের ওপর দাঁড়িয়ে তারা বলছেন 2026-এর নির্বাচনে আর মাত্র 15 মাস পরে তারা নাকি রাজ্যে ক্ষমতায় আসবেন, যেখানে তারা 1 কোটি নতুন সদস্যই সংগ্রহ করতে পারলেন না, তারা অর্ধেকও করতে পারলেন না। সেখানে কিসের ভিত্তিতে বিজেপি নেতারা স্বপ্ন দেখছেন, বিজেপি কর্মীদের স্বপ্ন দেখাচ্ছেন? এই প্রশ্ন আমরা রাখলাম। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা কি মনে করছেন বিজেপির ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গে, এবং রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় দাঁড়িয়ে আছে? 2026-এ কে আবারও মসনদে বসতে চলেছে? নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, নাকি অন্য কোনো মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ দেখতে চলেছে? কি মনে করছেন আপনারা? সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।